মিলে একজনের জন্য আসছে। এরকম আমি দেখে দেখে আমিও মজা পাইতেছি। আমি সবচেয়ে এখানে বয়স বেশি, হ্যাঁ সবচেয়ে সিনিয়র। তো তারা এইভাবে আসছে পরীক্ষা দেওয়ার জন্য। যাই হোক, পরীক্ষা শুরু হয়েছে। আমি একদম একটা রুমের সর্বশেষ বেঞ্চ আমি খুঁজে বের করছি এবং কোনার আমি চলে গেছি ইচ্ছাকৃতই, যে আমি যদি তবে আমার একটা পাসপোর্ট ছিল। আমি তখন যে বাইরা আমাদের যে স্কুলটা আছে বাইরা, ওইখানে আমি শিক্ষকতা করতেছি অলরেডি। তো আমি ওইখানে তো পড়াইতেছি। আমার এখানে পাসপোর্ট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, আমার এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেছে। যেখানে যে দাঁতের কোশ্চেন গুলি করে আমি তো অলরেডি পড়াচ্ছি। তো যাই হোক, আমি ভালো করবো একটা মানসিক ইয়ে ছিল। তারপরে তাদের অবস্থা দেখে আমি আসলে রীতিমতো ভয় পেয়েছিলাম যে এতগুলি ছেলে মেয়ে 129 যাক পরীক্ষা দেই। ফার্স্ট পরীক্ষা আমার মাস্টারের জন্য ফার্স্ট পরীক্ষা। আমি পরীক্ষা দিয়েছি, এটা আমার জীবনে একটা মজার কাহিনী। এটা তো এই পরীক্ষা দিলাম 40 নম্বরের পরীক্ষা। আমি সর্বশেষ বেঞ্চে বসে বসে দিলাম। আর এটা খেয়াল করলাম এরা কি পরীক্ষা দেয়, সারাক্ষণ ওরা লাগতেছে, মিলেমিশে লাগতেছে। কি হবে দেখলাম যে ওই তারপরে মধ্যে একজন পরীক্ষার্থী বাকিরা হ্যারি সাহায্য করতেছে। এটাও চোখে পড়লো। যাই হোক, আমি পরীক্ষা দিলাম। আমার দেখলাম যে 40 নম্বরের মধ্যে আমার 23 নাম্বার কমন করছে। 22 থেকে 23 কমন করছে কনফার্ম। 22 থেকে 100% কনফার্ম। আর ধারণা থেকে 7-8 ধারণা থেকে আমার 30-31 আনসার হইলো। আনসার করতে পারলাম। 40 মিনিটের পরীক্ষা শেষ হইলো, বের হইলাম। আর এরা পরীক্ষা শেষ হওয়ার আগে ঘালানোর সাথে সাথেই এরা খুব উচ্ছ্বাসে আছে। কেউ বলতেছে 40 আছে, কেউ বলছে এরা সবাই গেছে। তো আমি আসলে আমি অবাক হয়ে গেছি, সবাই এতগুলি মিলে দিয়েছে, তারা 40 পেতেছে। তো আমি আর কি করবো। যাই হোক, আমার সাথে একটা আমার ছোট ভাই গেছিল। তো তারে বললাম কি থাকবা না দেবে আপনার ইচ্ছা, ও আমার উপরেই সেট করছে। তো আমি বললাম যে 129 পরীক্ষার্থীর মধ্যে যে ছেলেটা ফার্স্ট হয়ে বা মেয়েটা ফার্স্ট হয়ে তাকে দেখা যায় একটু কি বলে, ও দুপুরে খাবার খাওয়াইছে। আবার খাওয়ানোর পরে রেজাল্ট দিবে। তো খাওয়ানোর পরে রেজাল্ট দ্বারা খুব বেশি সময় না। তো 129 খাতা আবার কিভাবে দেখবে ওর একটা ব্যাপার। কিন্তু 129 খাতাই দেখতে হয় না কিন্তু তারা ওই যে কোন খাতা ফাইট দিবে নিব তো একজন। তো এইটা আছেই লেখে না, দেখার দরকার আছে। মানে বাচ্চা 2-5-10টা খাতারে কিন্তু এটা তো ফালাই দিতে পারছে, এটা তো চিত্র বোঝা দিতেছে। আমার এখানে বুঝতে পারছি রাখবো একজন। তো আমি হেভি খাতা কোনগুলি আছে যেগুলি বাছাই কিনা বাকিগুলি ভালো, এটা পরে বুঝছি আমি যে এত দেখতে পাচ্ছি। যাই হোক, এখানে ওরে বললাম কি থাকবা ওরা দেখে, আমি ওরা বললাম দেখা যায় কি কোন ছেলেটা ফার্স্ট হয়, আমার দেখে যাওয়া তো দরকার আছে। তো যাই হোক, তখন প্রায় দুপুরে খাওয়ার পরে অনেক পরে 3:30 বাজবে। তারা ঘোষণা মাইক দিয়ে ঘোষণা করতেছে যে আপনার একটু ফলাফল প্রকাশ হবে, আপনার সামনে আসে। আস্তে আস্তে সবাই ভিড়ছে। আমি মোটামুটি লম্বা আছি, তো আমি পিছনে আছি। তো শুরুই করছি ব্যবসা শিক্ষা বিভাগকে। ব্যবসা শিক্ষা বিভাগের ফলাফল এখন প্রকাশ করা হবে। তবে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনারা এখানে 129 জন পরীক্ষা দিচ্ছেন মোট, কিন্তু সর্বসাকুল্যে আপনার 3 জন পাস করেছেন মাত্র। পাস করেছেন 3 জন। এই কথাটা শোনার পরে আমার মনের মধ্যে কনফিডেন্স চলে আসছে যে 3 জন যদি পাস করে থাকলে আমি শুধু ওই আওয়াজটা যখন শুনছি 3 জন যখন পাস করতে বলছে, তখন আমি আছি নিশ্চিত। এটা আমার মনে মনে করতে পারি না। আবার কই যে সারা খাতা কাটে আমার লেখা যে সুন্দর না একটা আবার খাতা কাটে এটার জন্য তো হালাই দিছি কাটা জানি, খাতা কি হালাই দিছি কাটা জানি। আচ্ছা, তবে আমি তো ফার্স্ট করার কথা, ফার্স্ট তো করবি আমি। এরপর এই দিন ছেলেমেয়ে পড়াই, ফার্স্ট তো করবো। যাই হোক, দাঁড়িয়েছি। ঘোষণা করলো যে তিনি থার্ড হয়েছেন 13 পেয়ে পাস, 13ই পেয়েছেন। 13 পেয়ে থার্ড হয়েছেন নাম বললো। যিনি সেকেন্ড হয়েছেন 15 পেয়ে নাম ঘোষণা করলো। আর যিনি প্রথম হয়েছেন তিনি পেয়েছেন, তার প্রাপ্ত নাম্বার হচ্ছে 23, নাম হচ্ছে মোহাম্মদ মুর্শিদ। আমি আমার জীবনের সবচেয়ে একটা আবেগ বলি বা উচ্ছ্বাস বলি, আমি নিজেই মানে আমার যে কনফার্ম ছিল এটা ঠিকই আছে। বাদ বাকি গেলে ওই 1 থেকে 1-2 মারা ছিল, ওই ফিলে বলছে আমি ধরন থেকে দিছি, সব মিলে আমার 23 ঠিক আছে। 23 আমার হয়ে গেছে। তো আমি মানে এত বড় একটা ইয়ে হয়েছে আমার, যে আমার একটা 23 আর 15 আমার সাথে আর ফাইটে আসলে সুযোগ নেই, আমার চাকরি নিশ্চিত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাজনৈতিক কারণ, তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট, তৎকালীন এমপির থ্রেড সাথে সাথে আমি সামনেই পড়ছি গেলি
যে লোক নেওয়া যাবে না, স্থানীয় রাজনীতিতে এটা নিয়োগ দেওয়া যাবে না, এই ডাকাডাকি মারামারি করে এগুলি হয় বন্ধ করে দিল, নিয়োগ বন্ধ শেষ। এটা কিন্তু আমার আমি তারপরও রাস্তায় হাঁটলাম আর খতম হইলে যে চাকরি হয়ে যাবে এমন রাস্তায় নেশা তো হাঁটলাম আর আসলে কাটলাম, রাস্তায় হাঁটলাম আর কাটলাম, আবার পরীক্ষা। হাঁটলাম আর কাটলাম। এটা গেল আমার জীবনের একটা বড়। তারপর দ্বিতীয় পরীক্ষাটি এটা আমার এলাহাবাদ। এটা আমার এই স্যাররা আমার খুব স্মরণ করতে হয়, আমাদের বাইরে স্কুলের শফিক স্যার, অত্যন্ত নমনীয় ভদ্রলোক। শফিক স্যার দেবিদ্বার থাকে এলাহাবাদ শিক্ষকদের সাথে পরিচয়, জানতে পারলো এলাহাবাদ একটা সার্কুলার দিয়েছে, শফিককে জানতে পারলো, শফিক স্যার জানতে পারলো, আমি কিন্তু জানি না, পত্রিকাও দেখি না, জানিও না। তো শফিক স্যার গিয়ে গেলো ও এলাহাবাদ বলে একটা সার্কুলার দিয়েছে, আপনি চাকরি করবেন নি? আমি কি করলাম এখন, চাকরি করার লাগে আইলাম, সত্যি কালকে আমি আপনি সার্কুলার টাইমে দেবো, জানি না। তো এক শিক্ষকের মাধ্যমে উনি লেখাই দিল তারিখটা, কোন পত্রিকায়, কত তারিখের পত্রিকায়, এগুলি লেখাই দিয়ে আমার দিল, এইভাবে আবেদন করে। তো এই দরখাস্ত করে এসে আমি সরাসরি আমার পূর্ব কোনদিন এলাহাবাদ আসা মানে এই ফার্স্ট দরখাস্ত আমি বলবো, দরখাস্ত ইয়েতে হলে লাভ নেই, সরাসরি দিয়ে আসি, দেখেও আসি ফার্স্ট আমি এলাহাবাদ লোকের নিলাম চর্মকার দিয়ে। কিন্তু এলাহাবাদের সাথে যোগ আছে আমাদের, যে আমার কাকারা অধ্যাপক মুজাফর আহমেদের রাজনীতি যুক্ত ছিল, আমার বাড়িতে বাবার একটা অফিস ছিল এইখানে, ওনার বাড়ি যে এখানে এটা ওই একটা ইয়ে ছিল, যাই হোক অধ্যাপক মুজাফর আহমেদ। এই সময় আপনার পরীক্ষার্থী কতজন ছিল আপনার সাথে? এইখানে পরীক্ষার্থী খুব বেশি ছিল। এখানে যখন পরীক্ষা দিতে আসলাম, এখানে পরীক্ষার্থী আমার কোঠা ছিল হলো আপনার এই শূন্য কোঠা, আমারটা ছিল হলো কি জানি বলে এক্সট্রা কোঠায় ছিল আর কি, কি কয় যাই হোক। এই যে আপনার এই হ্যাঁ, হ্যাঁ। জন্য সেকশনের জন্য সেকশনে ছিল আমার সেকশনে, যেই কারণে এর অনেক সেকশনটা অনেক সময় ইয়া হয় না, এমপি হয় না, এইভাবে হয়তো কেউ আসে নাই। এখানে 13-14 জন আসছিল মাত্র, এখানে আসছিল মাত্র 13-14 জন, খুব বেশি আসে সেকশনে, তো খুব আসে না, ওদের জন্য হচ্ছে। এইখানে যখন আমি পরীক্ষা দিতে আসলাম, এখানে পরীক্ষা দিতে আসার পরে যখন তারা আমার দেখলো, তারা তো আমার এখানে দেখছে, যারা এই বিভাগে পরীক্ষা দিচ্ছে তারাই আসছে, পরীক্ষক তো তারাই, পরীক্ষক তারাই, এবং যারা পরীক্ষা দিতে আসছে তারাই তো, ও দুই দিকে ওইখানে যারা পরীক্ষা দিচ্ছে তারাই তো পারে, তারাই তো এই বিষয় এলাকাতে পরীক্ষা দিচ্ছে, তারাই তো সবাই এখানে আসছে, মানে যে 12 জন সবাই আমার সবাই আমার চিনে, ওইখানে যে ফার্স্ট পেজে টেকছে তারা আমার চিনে। আজ 80 বছর স্যার আপনার না ওখানে হয়ে গেছে, কারণ আমার দেয় নাই তো, তাইলে আপনার খেলতে পারে, তার কথা আমার দেখে তারা কথা না না আগের ফলাফল তো না না এত ইয়ে হওয়ার কারণ না, সব দিন যে একই রকম হবে তা না, কিন্তু আপনারা কেমন বলেন, তবে দোয়া করে আমি চেষ্টা করি। বা যাই হোক, পরীক্ষাটা এখানে আমার ওইখানে যে পরীক্ষাটা ছিল এখানের মতো এখানে পরীক্ষাটা হয় না। এইখানে পরীক্ষা দিতে গিয়ে আমার একটা কাহিনী আছে, পরীক্ষার প্রশ্নের সময় আমি দেখিনি, এখানে ওইখানে পরীক্ষকগুলি যে টিমটা ছিল বাইরের, পুরো টিমটি এখানে আসছে, ওই টিমটা পুরোটা এখানে আসছে। তো এখানের ভোটটা আমার খুব পছন্দ হয়েছিল, বাসার মেয়ে ছিল সভাপতি, না পরিমল স্যারই, পরিমল স্যারই একটা 15তে আসছে, পরিমল স্যার টিচার। তখন আমি না আমাদের এমপি ছিল, তো এই সুবাদে উনি ইয়ে ছিল, কঠিন ছিল টিমটা, অনেক শক্ত একটা ইয়ে ছিল এখানে, বাসার বিয়ার ইয়েটা তো একেবারে বলার মতোই না। টাইম ডিউরেশনটা কথা ছিল যে আমি এখানে 50 মিনিট পরীক্ষা দেন, আমি 1 ঘন্টা ধরে নিচ্ছি। তা আমি এইভাবে আমার প্রশ্ন রাখছি, তো এখানে একটু সব ইয়ে কি আশেপাশে তারা আমার ফলো করতেছে, তারা জানে, তো তারা একটু দেখার চেষ্টা করতেছে। তো আমি এই কারণে কিছু প্রশ্ন অঙ্ক ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে আমি একটু আগে আটকে আমি